আসসালামু আলাইকুম। বাহিরে যদি বৃষ্টি হয় আর ঘরে যদি এরকম খাবার না হয় তাহলে তো জমেই না, কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো বাহিরে তো প্রচুর গুড়ি গুড়ি বৃষ্টি, আর তো ভাবতেছি আজকে কি রান্না করা যায়, তাই আর কি চলে এলাম একটা নতুন স্পেশাল আইটেম নিয়ে। তো ভাবছি আজকে চাপা শুটকি দিয়ে আর কি ভর্তা করব, আর সাথে খিচুড়ি রান্না করব, সাথে তো ডিম ভাজা থাকবেই। তো এই জন্য আর কি চলে আসলাম রান্না বান্না করতে। তো এই যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিছি, আর পেঁয়াজগুলো কিন্তু একটু বড় করে আমি দেখেন কেটেছি। আর এভাবে দিলে কিন্তু ভর্তার কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসে। আর সাথে কয়েকটা আস্তা রসুনও দিয়েছি। তো আমি 4টা চাপা শুটকি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে যে দেখেন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলে কিন্তু কোনো কোনো ধরনের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু থাকে না। তো আর এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু যদি বড় বড় করে কাটা হয় তাহলেও কিন্তু ভর্তা বানানোর পরে কিন্তু এগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এই যে পেঁয়াজ রসুন বাটা আর যে একটু মরিচ বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর এবার একটু ভালোভাবে ভেজে নিব। আর ভাজতে ভাজতে এটা একবারে তেল যখন উঠে আসে তখন কিন্তু আমার ভর্তাটা রেডি হবে। তো এই ভর্তাটা যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এই ভর্তাটা কিন্তু সত্যি অনেক মজা লাগে। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু কালারটা একটু একটু চেঞ্জ হইতেছে, আর এই ভর্তাটা যখন আমার একবার ফাইনালি হয়ে যাবে দেখবেন কালারটা কিন্তু কত সুন্দর হয়, একদম টকটকা লাল। দেখছেন কত সুন্দর হয়েছে ভর্তার কালারটা। তো এবার আমি এই যে ভর্তাটা নামিয়ে নিলাম, আর এই যে পেঁয়াজ রসুনগুলো দেখেন কত সুন্দর লাগছে, আর এগুলো কিন্তু যখন দাঁতের তলে পড়বে তখন কিন্তু সেই মজা লাগবে। মাশাল্লাহ, ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকে ভর্তার সাথে রান্না করব ডাইলার চাল দিয়ে খিচুড়ি। এই জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কয়েকটা গোটা মশলা দিয়ে একটু ভেজে নিয়ে এই যে এখন চাল আর ডালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আর এই চালগুলো কিন্তু আমরা যে রেগুলার ভাত খাই ওই ভাতের চাল, এটা এটা কিন্তু কোনো পোলাও চাল না। তো সাথে ডাল দিয়ে আর কি এটা রান্না করব, আর ভাতের চাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এই যে দেখেন আমি কিন্তু এই যে রান্না করতেছি, সাথে কাঁচামরিচ আর কয়েক টুকরা টমেটো কেটে দিয়েছি। এবার আপনার ভাইয়ের জন্য ডিম ভেজে নিব, আর আমার জন্য ডিম আগেই ভেজেছিলাম। উনি আবার ঠান্ডা হলে খেতে চায় না, এই জন্য আর কি ওনাটা সবার পরেই ভাজছি, গরম গরম যাতে থাকে। আর ডিম ভাজা কিন্তু এমনি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো জমেই না। তো খিচুড়িতে এমনি মুরগি দিয়ে গরু দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আজকে আর কি খালি রান্না করলাম ভর্তা আর ডিম ভাজা। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখতে যেহেতু সুন্দর খেতে অনেক মজা হবে। প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই যে আলহামদুলিল্লাহ আমি খাইতেছি, অনেক মজা হয়েছে, কিন্তু আপনারা এরকমভাবে ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।